দৃষ্টিশক্তির সমস্যার কবলে পড়া মানুষদের জন্য আবিষ্কার করা হয়েছিল ব্রেইল পদ্ধতি। সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়েছে। সরকারের নীতি সহায়তায় মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের হাতের নাগালেও এসেছে। কিন্তু দৃষ্টিহীনদের লেখাপড়ার অধিকার কি কেবল মাধ্যমিক পর্যন্তই? 2016 সাল থেকে মাধ্যমিক পর্যন্ত ব্রেইল বইয়ের সহায়তা পান শিক্ষার্থীরা। কিন্তু এরপরই যেন অকুল পাথারে পড়েন। নেই কোনো ব্রেইল বইয়ের সহায়তা, নেই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপযোগী কোনো অ্যাসিস্টিভ টুল ব্যবহারের সুবিধা। যখন আমি কলেজে উঠবো করছিলাম তখন থেকেই মনে হচ্ছিল যে আসলে আমি কী করব। আমার আসলে বই নেই। অনেক আগের কিছু রেকর্ডিং ছিল যেটা একটা এনজিও করেছিল, সেটা তো বই তো চেঞ্জ হয়, তথ্য আপডেট হয়, প্রতিনিয়ত তথ্য আপডেট হয়। তো সেই জায়গা থেকে একটা বড় সমস্যা ফেস করছিলাম। তারপরে যেটা হলো যে আমি কালির লেখা বই কিনলাম, কিনে ফ্রেন্ডসদেরকে দিয়ে প্রথমে শুরু করলাম যে তুমি যখন পড়বে তুমি জাস্ট রেকর্ডিংটা অন করে পড়ো, তুমি আমাকে রেকর্ড দিও। ব্রেইল বই তৈরি করতে প্রতি পৃষ্ঠা বাবদ খরচ হয় 15 থেকে 18 টাকা। সেই হিসেবে 250 পৃষ্ঠার একটি বই তৈরি করতে একজন শিক্ষার্থীকে গুনতে হয় প্রায় 3.5 থেকে 4.5 হাজার টাকা, যা সিংহভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রায়ই অসম্ভব। এদিকে ব্রেইল বইয়েরও কিছু সীমাবদ্ধতা আছে। 250 পৃষ্ঠার একটি বই 5 থেকে 6 খণ্ডে তৈরি করা হয়। প্রতি খণ্ডে থাকে 150 থেকে 180 পৃষ্ঠা, যাতে একটি বই রাখতেই অনেক জায়গার প্রয়োজন হয়। সবগুলো বই একসাথে রাখার সুযোগও পান না অনেক শিক্ষার্থী। এক্ষেত্রে সাহায্য নিতে হয় অ্যাসিস্টিভ টেকনোলজির, যা বিশ্বব্যাপী এখন বহুল ব্যবহৃত। আমি একজন লো ভিশন, তো সেই ক্ষেত্রে আমার যেই পড়াশোনার সিস্টেমটা সেটা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে কিছুটা আলাদা, কিন্তু আবার আমি সম্পূর্ণ ব্রেইল সিস্টেমে পড়তে হবে কিংবা আমাকে ফুললি অডিও ফরম্যাটে পড়তে হবে, বিষয়টা এমনও ছিল না। কিন্তু যেহেতু আমি আমার অ্যাক্সেসিবল ফরম্যাটে বই পাইনি, দ্যাট মিনস আমি আমার লার্জ প্রিন্ট বা আমি যদি অ্যাসিস্টিভ টেকনোলজি দিয়ে পড়তে যাই সেই ধরনের অ্যাক্সেসিবল বই কিন্তু আমার জন্য ছিল না। জেনারেলদের জন্য যে বইটা সেই বইটাই আমার জন্য ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে যে রেকর্ডিং সিস্টেম কিংবা অন্য কেউ আমাকে পড়ে শোনাবে সেই সিস্টেমটার উপরই আমাকে ডিপেন্ড করতে হয়েছে। সরকার যে জায়গাগুলিতে কাজ করতে পারে সেটা গিয়ে একটা তো গিয়ে অ্যাক্সেসিবল ডিজিটাল বুক, সেই জায়গাটা গিয়ে সরকারকে এনশিওর করতে হবে। সেকেন্ড যেটা এই বইগুলি পড়ার জন্য গিয়ে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের কিছু অ্যাসিস্টিভ টেকনোলজিস দরকার হয়। সেই অ্যাসিস্টিভ টেকনোলজিগুলি সরকার বিনামূল্যে এই ছাত্রছাত্রীদেরকে দিতে পারে। এক সেকেন্ড যে এই দেওয়ার ক্ষেত্রে যেই জায়গাগুলিতে ব্যারিয়ার আছে, যে অ্যাসিস্টিভ টেকনোলজির ক্ষেত্রে এইচএস কোড নাই, ওইটাকে কি সরকারকে আগে একটু ফিক্স করতে হবে, যে এইচএস কোড প্লাস এনবিআরকে দৃষ্টি প্রতিবন্ধী মানুষসহ সব ধরনের সহায়ক প্রযুক্তির উপরে শুল্ক মূল্যায়ন কর রহিত করতে হবে। তাহলে সরকার কম খরচে অ্যাসিস্টিভ টেকনোলজিগুলি সাধারণ স্টুডেন্টদেরকে দিতে পারবে দৃষ্টি প্রতিবন্ধী। ব্রেইল পদ্ধতি দৃষ্টিহীনদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, কিন্তু সহজলভ্য ও সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য এখনও নিশ্চিত হয়নি। ব্রেইল ও ডিজিটাল অ্যাসিস্টিভ টেকনোলজির সহজলভ্যতা বদলে দিতে পারে দৃষ্টি প্রতিবন্ধীদের ভবিষ্যৎ।